ওর মানে বিপদে পড়ে ধৈর্য ধারণ, শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ এটা সবর নয়। বিপদে পড়ে ধৈর্য ধারণ সবরের একটা অংশ, কিন্তু সবরের মূল অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজেকে ধরে রাখতে পারা। যেমন একটা মুরগিকে যদি আপনি আমাদের গ্রামের ভাষায় বলে টোপা, টোপা দিয়ে যদি ঘিরে রাখেন, তাহলে এটা হলো আরবিতে ওই মুরগিকে আপনি সবর, আটকে রেখেছেন, সবর করে রেখেছেন, আটকে রেখেছেন। তো দুটো জিনিসের উপর আটকে থাকা, এক, চিন্তা করছেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন, এক আয়াত হলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে সূরা ইখলাস হলেও, তো কতদিন নিজেকে এই সিদ্ধান্তের উপর ধরে রাখতে পারছেন? এই সবর। 5 ওয়াক্ত সালাত আদায় করব অথবা জামাতে আদায় করব, কতদিন এই সিদ্ধান্তের উপর, এই আমলের উপর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন? যে এই সিদ্ধান্তের উপর মানে সৎ আমলের উপর ধারাবাহিকভাবে অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে, সে সবরের গুণ অর্জন করেছে। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ সবর নয়। একটা ভালো আমল করব, নিয়াত করলাম আর নিজেকে ওটার উপর ধারাবাহিকভাবে ধরে রাখলাম, অল্প হলো। 2 নম্বর সবর কি? চিন্তা করলাম যে আজ থেকে আর কোনো গান শুনবো না, কোনো অশ্লীল দৃশ্য দেখব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট খাবো না। কতদিন আমার এই শপথের উপর আমি নিজেকে ধরে রাখতে পারতেছি? তাহলে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আর 3 নম্বর হচ্ছে বিপদে আপদে পড়ে ধৈর্য ধারণ সবর। এই হলো সবরের গুণ। এবং সূরা আলে ইমরানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এই আদেশ দিয়ে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, শুধু ধৈর্য ধারণ করিও না, তোমার বিপরীতে যে, যেমন গ্রামগঞ্জে যখন খেলা ছিল কিতকিত খেলা, তো কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, অথবা পানিতে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রেখে ডুবে থাকতে পারে। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানুসবিরু, তোমাদের শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সাবিরু, তোমার বিপরীতে যে কাজ করতেছে তোমার শত্রু হিসেবে, আল্লাহর দ্বীনের শত্রু হিসেবে, আল্লাহর শত্রু হিসেবে, ওর মোকাবেলায় তুমি কতক্ষণ দম ধরে রাখতে পারতেছো। ও অন্যায়ের উপর দম ধরে আছে, তুমি ন্যায়ের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও গুনাহের উপর ধরে আছে, তুমি সৎ আমলের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও দিনকে পরাজিত করার জন্য ধরে আছে, তুমি দিনকে বিজয়ী করার জন্য কতক্ষণ ধরে রাখতে পারতেছো। প্রতিযোগিতায়, সবরের প্রতিযোগিতায় দিনের শত্রুর উপর তোমাকে বিজয়ী হতে হবে, নিঃশ্বাস ধরে রাখতে, দম ধরে রাখতে, কাজের গতি ধরে রাখতে। তাহলে বালা ইং তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ মানে এই 3 অ্যাঙ্গেলে। ওয়াতাত্তাকু, তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ আমরা সকলেই করি যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কথা ঠিক আছে, কিন্তু যতক্ষণ এর মূল অর্থে প্রবেশ না করতে পারবেন ততক্ষণ তাকওয়া বুঝতে পারবেন না। তাকওয়ার মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ, বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক এবং সজাগ হয়ে পথ চলতেছেন, এটার নাম তাকওয়া। তো মানুষ যখন 24 ঘন্টা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো আদেশ অমান্য করলো কিনা, এই মর্মে 24 ঘন্টায় সতর্ক এবং সজাগ থাকবে, তখনও তাকওয়া অর্জন করলো। তাহলে বালা ইং তাসবিরু ওয়া তাত্তাকু, যেমন উহুদের যুদ্ধের ঘটনা থেকেই দেখি, মুনাফিকদের পলায়ন দেখে কার অন্তরে কি তৈরি হলো, সতর্ক আছে কিনা। মুনাফিকরা যে 300 জন পালিয়ে গেল, এখন বাকি 700 জনের কি সতর্ক পদক্ষেপ, এটাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতেছিল যে কোথায় যুদ্ধ হবে, ভিতরে না বাইরে, তখন কে কোন নিয়তে উত্তর দিল, রিয়া, লোক দেখানো, ইখলাস, কে সতর্ক আছে?
যখন যুদ্ধের প্রথম পর্যায়ে মুশরিকরা পলাতক, তখন কার কার অন্তরে গনিমতের মালের প্রতি লোভ তৈরি হলো এবং গনিমতের মাল নিতে গেল? যার অন্তরে গনিমতের মালের লোভ তৈরি হয়েছে এবং নিতে গেছে, ও তাকওয়া থেকে ছুটে গেছে, মানে সতর্ক পদক্ষেপ হয়নি, 24 ঘন্টা সজাগ এবং সতর্ক যে কোনটাতে আল্লাহ সন্তুষ্ট, কোনটাতে আল্লাহ অসন্তুষ্ট। এর নাম হচ্ছে তাকওয়া। তো এই দুটো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে বদরের যুদ্ধে তো আমি ফেরেশতা অবতীর্ণ করেছি, আজকে উহুদের যুদ্ধও ফেরেশতা অবতীর্ণ করব। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি। তবে ফেরেশতা অবতীর্ণের যেই সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার মধ্যে আবার তোমাদের অন্তরে এই ভুল ধারণা তৈরি না হয় যে ফেরেশতা আসলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে। তোমরা ফেরেশতা নির্ভর না হয়ে যাও। আমি যে এতক্ষণ ফেরেশতার সুসংবাদ দিলাম যে বদরে ফেরেশতা নামিয়েছিলাম, প্রয়োজন হলে উহুদেও নামাবো, তো এখন তো তোমাদের মনে এই ধারণা চলে আসতে পারে তাহলে ফেরেশতা নামলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে, না নামলে মনে হয় যুদ্ধে বিজয় হবে না। তো এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম। আসলে ফেরেশতার সুসংবাদটা তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য। বাস্তব কথা হচ্ছে, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। জয় পরাজয়ের মানদণ্ড ফেরেশতা আসা না আসার উপরে নয়। আল্লাহ ফেরেশতা ছাড়াও তোমাদের বিজয় দিতে পারেন। প্রকৃত সাহায্য এবং বিজয়ের মালিক হচ্ছে আল্লাহ নিজে। আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহাপরাক্রমশালী মানে তিনি ফেরেশতা ছাড়াও বিজয় দিতে পারেন, আর হাকিম মানে মানুষের মন মতো সাহায্য চাইলে আর পেয়ে গেল না। ওনার প্রজ্ঞা অনুযায়ী উনি যেভাবে যে সাহায্য করা প্রয়োজন মনে করবে তখন সেভাবে সেই সাহায্য করবে। সেটা সবসময় ফেরেশতার সুরতেই হবে না, অন্য আরোভাবে হতে পারে, সেটার উদাহরণও আসবে যে আল্লাহ আরও ভিন্নভাবেও সাহায্য করেন, সেটার কথাও তিনি কোরআনে বলবেন। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। তবে বদরের যুদ্ধে তোমাদেরকে যে ভূমিধস বিজয়, এত দুর্বল হওয়ার পরেও এটা দেওয়ার পিছনে আল্লাহর হিকমা আছে। আল্লাহ যে হাকিম, বদরে তোমাকে বিজয় দিল, উহুদে দিচ্ছে না, এই হিকমতের কারণটা কি? তো বদরে তোমাকে বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ চেয়েছেন যে কাফেরদের যেগুলো বড় বড় মাথা, মুশরিকদের আবু জাহালের মতো, উতবা সাহেবার মতো যেগুলো বড় বড় মাথা, তাদেরকে বদরের দিনে ধ্বংস করে দিতে, যেন মক্কার কাফের মুশরিকদের যে আত্ম অহংকার এবং দম্ভ আছে এটাকে চূর্ণ করে দিতে, তাদের মনোবল যেন ভেঙে যায়। দ্বিতীয়ত, বদরের যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় না করতেন, তাহলে মুসলমানদের যে অল্প সংখ্যক মুসলমান ছিল তারা প্রথম যুদ্ধেই পরাজিত হয়ে দ্বীনের প্রতি হতাশ হয়ে যেত। ফলত বদরের যুদ্ধে বিজয় দেওয়া আল্লাহর হিকমার সাথে, আল্লাহর হাকিম হওয়ার সাথে এটা যায়, এবং এই জন্য তিনি তোমাদের বদরে বিজয় দিয়েছেন, কাফেরদের মনোবল ভেঙে দিয়েছেন, তোমাদের মনোবল মজবুত করেছেন যে দুর্বল হওয়ার পরও তোমরা জিততে পারো, দুর্বল হওয়ার পরও আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে। তার মানে এই নয় যে আজ উহুদের যুদ্ধেও তোমরা বিজয় অর্জন করবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এখানে মুসলমানদের যে অভ্যন্তরীণ চিন্তা সেটা আল্লাহ সংশোধন করতেছে। যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না।
কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর কাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন। যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। তা আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া উলিয়ার কী অবস্থা হবে, পীর মাশায়েখের কী অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কী অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকেই ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশায়েখ উলিয়া উলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানাধীন। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, এগুলো তো বহু পরে। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অনুপরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা, আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া তার রাগের উপর বিজয়ী হয়ে গেছে। গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়ী। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনাই চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন, কিন্তু হঠাৎ করে মধ্যেখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট, অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা নয়। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হও না।